জায়গার গুরুত্ব কদর আমরা কমিয়ে দিই। স্বাভাবিক, কমানোটাও স্বাভাবিক। আজকে সোনার দাম যদি ৮৫,০০০ টাকা ভরি না হয়ে যদি ৫০০ টাকা ভরি হতো, গ্রামের প্রত্যেকটা মহিলা সোনা হাতে, গলায়, পায়ে সব জায়গায় পরে ঘুরে বেড়াতো। কথা বলে, গ্রামের প্রত্যেকটা মহিলা সোনা পরে ঘুরে বেড়াতো যদি ৫০০ টাকা ভরি হতো। এক একজন চার ভরি ৫ ভরি করে সোনা পরে ঘুরে বেড়াতো। আর চোর ডাকাতের উপক্রম কমেও যেত। চোর ডাকাত ভাবতেই ৫০০ টাকা ভরি, তো এত রিস্ক নিয়ে লাভ কি আছে? আজকে চোর ডাকাত রিস্ক নেই কেন? ৮৫,০০০ টাকা ভরি, ৮০,০০০ টাকা ভরি কান থেকে ছিনিয়ে নিচ্ছে, গলা থেকে খুলে নিচ্ছে। মহিলারা ভয় আর সোনা পরা বন্ধ করে দিচ্ছে। জি, মহিলারা ইমিটেশন ব্যবহার করছে সোনার মতো দেখতে, যাতে করে সোনা না হয়। বাবা, সোনাটা আমার যা ২ ভরি আছে, ১.৫ ভরি আছে, নিরাপদ জায়গায় থাক, সুরক্ষিত থাক, ভালো থাক, ঠিক জায়গায় থাক, ভবিষ্যতে কাজে লাগবে। এটা আমার একটা অ্যাসেট। থাক, গুছিয়ে রেখে দিয়েছে, সেটা নিয়ে বের করছে না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস। মূল্যবান জিনিসের মূল্য দিতে হয়। কিন্তু এই জিনিসটা যদি ভরি কম হয়ে যেত ৫০০ টাকা, তখন সেটা আমাদের কাছে আর মূল্য থাকতো না, সেটাকে আমরা অবহেলার জায়গায় নিয়ে চলে আসতাম। সুতরাং এই মাহফিলের যে কত কদর, এই মাহফিল যদি বছরে ৫টা ৭টা ১০টা হতো, তখন এই মাহফিলের কদরটা আমরা বুঝতে পারতাম। আজকে মোবাইলের যুগ যদি না থাকতো, তখন দেখতেন ২ কিলোমিটার দূর থেকেও লোক এসে এখানে জলসা শুনতো। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাদেরকে আর ভালো বলতে পারবে, প্রবীণ মানুষের আরো ভালো বলতে পারবে। ২০ বছর পিছিয়ে যান, ৩০ বছর পিছিয়ে যান, ১৫ বছর পিছিয়ে যান, তৎকালীন সময় একবার মনে করে দেখেন, এখানে অনেক বয়স্ক প্রবীণ মানুষেরা আছেন। জি, আছেন অনেকে যারা ২-৪ কিলোমিটারও সাইকেল নিয়ে হেঁটে গিয়ে ওয়াজ শুনতে গেছে। কি কথা ঠিক কিনা? আর আজকে তো আপনার পাড়ার লোকগুলোই ঠিকঠাক বেরোয় না। কথা বুঝে আসছে? আপনার গ্রামের লোকই তো ঠিকঠাক ভাবে আসবে না, কারণ সব তার কমপ্লিট। সে জানে আমার সব কমপ্লিট। চলেন, আমি আলোচনা খুব বেশি লম্বা করব না, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিল সোজা রাস্তার দিকে মানুষকে ধাবিত করে, সোজা রাস্তায় মানুষকে অগ্রসর করে, ইসলামের রাস্তা দেখিয়ে দেয়, সোজা পথে মানুষকে পৌঁছে দেয়। এটা হলো সেই মাহফিল। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই মাহফিলে এসে বসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন, খুব কষ্ট আপনাদেরকে দেব না, অল্প সময় কিছু আলোচনা করি। আমরা প্রত্যেকই গুনাহগার, আমরা প্রত্যেকই গুনাহগার। কেউ বলতে পারবো না যে আমার যা নেকি আছে আমি জান্নাতে যাব। এই গ্যারান্টি, এই সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। যাদের নেকির পাহাড় ছিল তারাও কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে। যাদের নেকির পাহাড় ছিল তারাও কেঁদে কেঁদে দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে একেবারে দাড়ি মোবারক গুলো ভিজিয়ে জমিনে টসকে টসকে পানি পড়েছে। এত বড় বড় আল্লাহর ওলি। জি, যাদের নেকির পাহাড় ছিল, পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিল, তারাও কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিল। জি, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার ওসমান জান্নাতি, আমার ওমর জান্নাতি। এরপরও আপনি পড়ে দেখুন, জি, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখুন, হযরত ওসমান তিনি এত কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়ে দাড়ি মোবারক গুলো ভিজে গিয়ে জমিনের উপরে পানি পড়ছে। হযরত ওসমান এত কাঁদছে। হযরত ওসমানের কান্না দেখে হযরত ওসমান হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও ওসমান হুজুর, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? কবর যখন দেখেন আপনি এত কাঁদেন কেন? আপনি তো একজন জান্নাতি সাহাবী, নবী তো ঘোষণা দিয়ে দিয়েছেন আপনি জান্নাতি, তো আপনি জান্নাতি সাহাবী, এরপরও এত কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে এত কাঁদতেন, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়ে টসকে টসকে জমিনের উপরে পড়তে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন,
কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলা হলো, ও আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান, হুজুর আপনি কবর দেখলে কেন এত কান্না কাঁদেন, চোখের পানি ফেলেন? কবর দেখলে কেন এত কাঁদেন? আপনি হলেন রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সেই সময় বললেন, ও নবীর সাহাবীরা শুনেন, আমি ওসমান কবর দেখলে এত কান্না কেন কাঁদি জানেন? কেননা কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে সব জায়গায় সে পার হয়ে যাবে, আর কবরের ঘাঁটিতে যে আটকে যাবে ধরা খাবে সব জায়গায় সে ধরা খাবে। কবরে যে পাস করে যাবে হাসেরও পাস করবে, পুলসিরাতও বেরিয়ে যাবে, মিজানেও আগিয়ে যাবে, সব বেড়া তার পার হয়ে যাবে। যে ব্যক্তিটা কবরের বেড়া পার করে দিতে পারবে, যে ব্যক্তিটা কবরের বেড়া পার হয়ে যাবে সব জায়গায় সে পার হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে আটকে যাবে, যে কবরে ধরা খেয়ে যাবে, কবরে আটকে যাবে, কবরের বেড়ায় যে আটকে যাবে ধরা খাবে, সব জায়গায় সে আটকে যাবে, পুলসিরাত সে আটকে যাবে, হাসরের ময়দানে সে আটকে যাবে, কিয়ামতের ময়দানে সে আটকে যাবে, মিজানে সে আটকে যাবে, সব জায়গায় সে আটকে যাবে। কারণ কবরে যে আটকে যাবে সব জায়গায় আটকাবে। এজন্য আমি ওসমান আমার বড় ভয় হয় এ কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। এজন্য আমি ওসমান কবর দেখলে বড় কাঁদি। কথা কিছু বুঝতে পারছেন বাবা? যে এখানে তো এমনও মানুষ আমরা বসে আছি, আমাদেরই অনেকের মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, ভাই কবরে চলে গেছে, বোন কবরে চলে গেছে, নানা কবরে চলে গেছে, নানি কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, দাদি কবরে চলে গেছে। তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। আমি আপনিও তো একদিন কবরে চলে যাব, আমি আপনিও তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেব। যেদিনে আমাকে আপনাকে চলে যেতে হবে আমরাও তো ফিরে আসবো না। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, স্পষ্ট কোরআন তো জানিয়ে দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেহেতু কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন তো জানিয়ে দিয়েছে, সুন্দর করে কোরআন তো বলে দিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন তো এক জায়গায় নয়, একাধিক জায়গায় মৃত্যু সম্পর্কে আলোচনা করেছে। সুতরাং এই মওত তো অনিবার্য, কেউ তো মৃত্যুর হাত থেকে রেহাই পায় না, কেউ তো মৃত্যুর হাত থেকে ছাড় পায় না। আমি আপনিও তো একদিন চলে যেতে হবে, পাবো না? যে এটা তো সেই জায়গা যে জায়গায় বসলে একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাওয়া হয়, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার ভাইকে মাফ করো, আল্লাহ তুমি আমার বোনকে মাফ করো। চোখের পানি ছেড়ে যখন কাঁদা হয়, আর আমার আল্লাহ ওই চোখের পানিকে কবুল করে নিয়ে, তার জবানের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছে সওয়াবটাও পৌঁছে দিয়ে থাকেন। একটু জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? তো এই মাহফিলটা তো সেই মাহফিল। এই মাহফিলের প্রতি আমাদের কেন ইন্টারেস্ট থাকবে না? কেন অ্যাট্রাকশন থাকবে না? কেন এরকম মাহফিল থেকে আমরা বঞ্চিত থাকবো? কেন এরকম মাহফিল থেকে আমরা দূরে থাকবো? কেন?
এটা তো সেই মাহফিল। এই মাহফিলের গুরুত্ব অনেক। জি জি জি, কারণ এই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান যারা কবরা আবু আইয়ি আও আহাদিহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যে নেক ছেলেটা জুমার দিনে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, নিজের বাপের কথা মনে করে, মায়ের কথা মনে করে, আমার আল্লাহ পাক ওই ছেলেটার চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ছেলেটাকে নেক বান্দাদের মধ্যেও শামিল করে দিয়ে থাকে। একটু জোরে বলবেন না? নেক বান্দাদের মধ্যে আমার আল্লাহ শামিল করে দিয়ে থাকে। ওই ছেলেটা যখন কাঁদবে আমার আল্লাহ ওর ছেলের চোখের পানিকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই ছেলেটার চোখের পানিকে কবুল করে দিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে তার মা, বাপ, দাদু, নানা, নানি যারা কবরবাসী হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহ সওয়াবটাও পৌঁছে দিয়ে থাকে। এটা তো সেই মাহফিল। এই মাহফিল তো এই জন্যই দেওয়া, মৃত মানুষেরা উপকৃত হন, লাভবান হন, আর জ্যান্ত মানুষ, জীবিত মানুষেরা উপকৃত হন। জীবিত মানুষেরা উপকৃত হবেন, লাভবান হবেন, আর মৃত মানুষেরাও তারাও এই মাহফিল থেকে লাভবান হবেন। তাদের কাছেও আমার আল্লাহ সওয়াবখানা পৌঁছে দেবেন। এই জন্যই তো মাহফিল দেওয়া। আমরা কেন বুঝি না এই মাহফিলের কদর কত, গুরুত্ব কত? হ্যাঁ, কেন আমরা বুঝলাম না? জি, এই জন্য আমার নবী সুন্দর করে জানালেন, যে মানুষগুলো কবরে চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই মানুষগুলো একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গুনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ নবী যতক্রমে নামগুলোকে উল্লেখ করলেন, মিন আবির নিজের বাপের নিকট, আও উম্মির অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট, দুনিয়ার জমিনে যদি কেউ কিঞ্চিত পরিমাণ সওয়াবের সাথে দোয়া খায়ের করে দেয় আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। যে মানুষগুলো কবরে চলে গেছে, যে মানুষগুলো আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছে, আমার নবী সুন্দর করে বললেন, ওই মানুষগুলো আশা করে নিজের বাপের নিকট, বাপ যদি একটু দরুদ শরীফ পড়ে দেয়, একটু সূরা ফাতিহা শরীফ পড়ে দেয়, সূরা ইখলাস শরীফ পড়ে দেয়, সূরা নাস শরীফ পড়ে দেয়, বাপের নিকটে আশা করে। আমার রাসূলুল্লাহ বললেন, বাপের পরে মায়ের উপরে আশা করবে, মায়ের পরে ভাইয়ের উপরে আশা করবে, ভাইও যদি তার জন্য না করে, এমনকি সেই বন্ধু, যে বন্ধুর সঙ্গে পান খেতে গিয়েছিল, চা খেতে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল, সে বন্ধুর উপরেও সে আশা করে, ও আমার বন্ধু আমার জন্য একটু দোয়া খায়ের করে দাও, সওয়াবের শানি করে দাও, আমার জন্য একটু আল্লাহ দরবারে বলে দাও, একটু দান করে দাও, সাদকা করে দাও, খায়রাত করে দাও, আজকে আমাকে তুমি ভুলে যেও না। আর আমার আল্লাহ খুশি হয়ে গেলে ওই দানটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই সাদকাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেবে, ওই ব্যক্তির কাছে আমার আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিয়ে থাকি। এই জন্যই মাহফিল দেওয়া। এই মাহফিলের অনেক কদর রয়েছে, গুরুত্ব রয়েছে। আপনি যে সওয়াবের শানি করছেন, দান করছেন, খায়রাত করছেন, নিশ্চিতভাবে এই সওয়াবটা আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই দানের গুরুত্ব রয়েছে, এই সওয়াবের শানির গুরুত্ব রয়েছে, এই দানের গুরুত্ব রয়েছে, জি এই সাদকার গুরুত্ব রয়েছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় দান আর সাদকাকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, একাধিক জায়গায়।
আপনি আপনার মুরব্বিদের কথা মনে করে যখন দান করে দেবেন, সাদকা করে দেবেন, চোখের পানি ছেড়ে যখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ ওই সওয়াবটা আমার আল্লাহ ওই মুরব্বিদের কাছে, ওই ময় মুরব্বিদের কাছে, ওই কবরবাসীদের কাছে আমার আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। এছাড়া আর কোন রাস্তা নাই। যে বাপ আপনার জন্য সবকিছু করে দিয়ে গেলেন, কারখানা করে দিয়ে গেলেন, জমি জায়গা কিনে দিয়ে গেলেন, গাড়ি কিনে দিয়ে গেলেন, দুতলা বাড়ি করে দিয়ে গেলেন, আজকে সেই বাপ অসহায় কবরে হাবুডুবু খাচ্ছে গোনার সাগর। কি ভাবছো? এই কবর সবার জন্য, কেউ কবর থেকে রেহাই পাবে না, ছাড় পাবে না, সকলকে যেতে হবে। হ্যাঁ, কি ভাবছো? এই কবর কাউকে ছাড়ে না। আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এইজন্য আমাদের এই মাহফিলগুলোতে আসা অত্যন্ত জরুরি। এরপরও আমরা কিছু মানুষ এরকম মাহফিলের প্রতি গুরুত্ব দিই না। এই মাহফিলকে নাকশিট ভাইরা, আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, আপনি যখন আপনার মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, কিছু দান খায়রাত করবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ সেই সওয়াবটা তাদের কাছে পৌঁছে দিয়ে থাকবে। কেননা আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলো, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নিশ্চয় হুজুর আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা আমাদের মৃত আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমরা দান করি, সাদকা করি, খায়রাত করি আমাদের মৃত আপনজনদের জন্য, হুজুর সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহ নবী সেই সময় বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি সেই সওয়াব তাদের নিকট পৌঁছায়। ওয়া ইয়াফরাউনা তারা বরং আনন্দিত হন, তারা বরং খুশি হন, উইথ এক্সাম্পল কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু পড়কন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সে ওই তোহফাটা পেয়ে যেমন খুশি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যখন ওই মৃত ব্যক্তির কাছে সওয়াবটা পৌঁছে দেয়, ওই মৃত ব্যক্তিগুলো তোমাদের উপর ওই রকম খুশি রাজি হয়ে যায়। তাহলে মাহফিলের গুরুত্ব কত বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। যেখানে বলার জায়গা একটু চেষ্টা করবেন বলার, আমি আপনাদেরকে খুব জেদ করব না। সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার। কেন মনে রাখবেন, আল্লাহর নামে তাসবিহগুলো পড়লে আমি আগেই বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো পড়বেন নিশ্চিতভাবে আমার আল্লাহর ওয়াদা আছে আমি আল্লাহ সওয়াবের হকদার করব। আর এটা একটা এমন জায়গা, এখান থেকে নেকি কুড়িয়ে নেওয়ারই জায়গা, নেকি গুড়িয়ে নেওয়ার জায়গা, নেকি তুলে নেওয়ার জায়গা। এরপরও যদি মনে করেন যে সুবহানাল্লাহ বলবো না, সেটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে না সুবহানাল্লাহ বলা দরকার আছে, তাহলে বলবেন। কারণ সুবহানাল্লাহ বললে লস নাই, নিশ্চয়ই সওয়াব আছে। আমি কেন আপনাকে জোর করে বলতে যাব, জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, কেন খোঁচা মেরে মেরে বলতে যাব? তাহলে আপনি 15 বছর ওয়াজ শুনে আর কি শিখলেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন আপনি 11 বছর ওয়াজ শুনে তাহলে কি শিখলেন? আপনি 14 বছর ওয়াজ শুনে তাহলে কি শিখলেন? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ যদি এখনো শেখাতে হয়, তাহলে এটা তো অত্যন্ত দুঃখজনক। কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ সব আমাদের জানা আছে, ঠিক জায়গায় এবারে লাগানো দরকার আছে। মেনে নেওয়ার নাম ইসলাম, জেনে নেওয়ার নাম নয়। আপনাকে মেনে নিতে হবে, মেনে নিলে তবে আপনি জ্ঞানার হবেন, তবে আপনি সাকসেসফুল হবেন। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হ্যাঁ আমি নবী বলি
সেই সওয়াবগুলো যখন আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবেন, তারাও তোমাদের উপরে খুশি, রাজি, সন্তুষ্ট হয়ে যাবে, বড় খুশি হয়ে যাবে, বড় তোমাদের উপর রাজি হয়ে যাবে। এজন্যই মাহফিল, এই মাহফিলের গুরুত্ব অনেক, এই মাহফিলের গুরুত্ব অনেক। জি, আমরা এই মাহফিলগুলো দিয়ে থাকি কবরবাসীদের কথা মনে করে দিই, এই দোয়ার মাহফিলগুলো দিই গোরবাসীদের কথা মনে করে, কবরবাসীদের কথা মনে করে দিয়ে থাকি আমরা মাহফিলগুলো। এই মাহফিলটা এমন একটা মাহফিল, জি, এই মাহফিলটাকে মনে রাখতে হবে আমাদেরকে। এটা হলো কোরআন হাদিসেরই মাহফিল, এটা কোনো সমালোচনার জায়গা নয়, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক কটাক্ষ নয়, এটা কাউকে ইন্ডিকেট করে কথা নয়, কারোর পক্ষপাতিত্ব করে কথা নয়, কারোর বিপক্ষেও কথা নয়, কোন রাজনীতির আলোচনা নয়, কারোর বিরুদ্ধে সমালোচনা নয়। যতক্ষণ আলোচনা হয় সেটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা, আউলিয়া কেরামদের কথা। এটা সেই মাহফিল। কিছু মৌলবী বেরিয়েছে, কিছু বক্তা ওয়াইজিনি বেরিয়েছে, তারা এই মাহফিলটাকে একটা গীবতের জায়গা, স্টেজটাকে একটা গীবতের জায়গা বানিয়ে ফেলেছে। আমি তাই বলি, দুঃখ প্রকাশ করে বলি, তোমার যদি এত রাগ হয় ওই ব্যক্তির উপরে, গিয়ে মারপিট করো না। মোবাইলে কেন ফাটাচ্ছ? তুমি যে মোবাইলে একজনের বিরুদ্ধে কথা বলছো, তুমি তোমার মতো বলে দিচ্ছ, আরেকজনের মতো বলছে। তুমি জানো এই যে মোবাইলের মাধ্যমে ভায়া হয়ে যে আজকে ঝগড়া অশান্তি দিন দিন বাড়িয়ে চলেছো, মনে রাখো এই যে তোমার এই কথাগুলো, তোমার যে বিতর্কিত কথাবার্তাগুলো তুমি যার বিরুদ্ধে বলছো, এগুলো শুধু একটা কমিউনিটির মানুষ না, এটা সমস্ত কমিউনিটির মানুষ শুনছে, সারা পৃথিবীতে চলে যাচ্ছে। মনে রাখবে, যেখানে বাংলা ভার্সনের মানুষ আছে সমস্ত বাঙালিরা ভালোভাবে বুঝতে পারছে। সুতরাং তুমি মনে রাখো, তুমি যে আজকে একটা মৌলভী সাহেব হয়ে, একটা বক্তা সাহেব হয়ে, তুমি যখন একজনের বিরুদ্ধে এরকম ভাবে সমালোচনা, এরকম ভাবে তাকে কটাক্ষ করে তুমি যখন কথাবার্তা বলতে লেগেছো, মনে রাখো এটা অন্য কমিউনিটির মানুষ, তারা এইগুলোকে দেখে তাদের কাছে একটা হাস্যকর হয়ে যাচ্ছে, একটা তাদের কাছে হাসির জায়গা, হাসির পাত্র তুমি তৈরি করে দিচ্ছ। তারা ইসলামকে কলুষিত করবে, আর তোমাদের মতো বক্তা ওয়াইজিনদের জন্য আর পাঁচটা বক্তা ওয়াইজিনদের হুজুরদের ইজ্জতের হানি করছো। কথা ঠিক না? রাগ হয়েছে তার কাছে যাও, যা হবে সেখানে গিয়ে বলো, কিছু বলার থাকলে সেখানে গিয়ে বলো। সেটা না করে তুমি স্টেজে এসে আর মোবাইলের মাধ্যম দিয়ে, তুমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে লড়াইয়ের জায়গা তৈরি করে ফেলেছো। কোথায় পেয়েছো? ইসলামকে কলুষিত করবেন না, ইসলামকে কলুষিত করবেন না। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, ইসলাম ধর্মটা হলো সত্য ধর্ম। ইসলাম ধর্মকে নিয়ে আজও পর্যন্ত আগুল তোলার ক্ষমতা কারোর হয়নি। যারা ইসলামকে ছোট করার চেষ্টা করে, ইসলামকে নিয়ে যারা কলুষিত করার চেষ্টা করে, আসলে ওরা ইসলামকে নিয়ে স্টাডি করে না, পড়াশোনা করে না, না জেনে আন্দাজে কথা বলে, না জেনে আন্দাজে কথা বলে। মনে রাখবেন, কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, এর জন্য দায়ী হলো সেই ব্যক্তি নিজে, সেই ব্যক্তি নিজে। অন্য ধর্মের যদি অমুসলিম কোন মানুষ, অন্য কমিউনিটির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, এর জন্য সেই ব্যক্তি নিজে অপরাধী, সে নিজে দায়ী, তার দায়ভারটা তাকে নিজেকে নিতে হবে। আপনি ধর্মকে নিয়ে টানবেন না, ধর্মকে খারাপ বলবেন না। প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে মানবতার কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে উদারতার কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে আন্তরিকতার কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে শিষ্টাচারের কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে ভালোবাসার কথা, প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে ঐক্যের কথা। এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই ঐক্য, এই রিলেশন, এই যে সম্প্রীতি, এই শিক্ষাটা প্রত্যেকটা ধর্মই দিয়েছেন। বড় বড় মনীষীরা একই বার্তা দিয়েছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, কিছু রাজনৈতিক নেতা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের জায়গাকে ঠিক রাখার জন্য আজকে এই সমাজের বুকে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দেয়, জাতের লড়াই লাগিয়ে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে মানুষের মধ্যে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে হিংসার বাতাবরণ তৈরি করে। তাদের একটাই লক্ষ্য, যে কোনো ভাবে টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য শুধু তারা এরকম চালায়।
মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভাবতে অবাক লাগে আজকে কিছু মিডিয়া তারা ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। কিছু মিডিয়া তারা মুসলমানের একটা অন্যায় পেলে তার গায়ে দুটো শূন্য মেরে 100 করে দেখায়। কিন্তু অন্য ধর্মের মানুষ, অন্য কমিউনিটির মানুষ যখন কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় সেটাকে বড় হালকা করে চাপা দেওয়ার চেষ্টা চালায়। এর জন্য মনে রাখবেন একটা অংশ মিডিয়া অপরাধী। এই মিডিয়া সমাজকে খারাপ করে দিচ্ছে, মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করছে এই মিডিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনাদের জানা আছে কয়েকদিন আগে মুর্শিদাবাদ নিয়ে কি অবস্থা চললো, কি অবস্থা চললো। একটা লাইটিং বোর্ডকে, নেম প্লেটকে কেন্দ্র করে, আপনাদের মনে আছে, শেষে যখন আস্তে 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 যখন আসল তথ্য বেরিয়ে এলো, দেখা গেল যে কোনো মুসলমান নয়, একটা অমুসলিম বা একটা অন্য কমিউনিটির মানুষ বা অন্য ধর্মের মানুষ, তার নাম চলে এলো। মিডিয়া সেটাকে নিয়ে হাইলাইট করে। এই যে কয়েকদিন আগে আপনাদের জানা আছে জঙ্গি 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 বলে কয়েকজনকে তুলে নিয়ে চলে গেল। অথচ আপনি দেখেন রেল লাইনে বোমা আপনার কি বলে বোমা রেখা আসতে গিয়ে, অথচ দেখা গেল অন্য কমিউনিটির মানুষের নাম ধরা পড়লো। মিডিয়া সেটাকে ধামাচাপা দিয়ে যে কোনো ভাবে মানুষের কাছ থেকে সরিয়ে দেবার চেষ্টা চালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এর জন্য মিডিয়া হচ্ছে অপরাধ। আসলে মনে রাখবেন বাবাজি আমার, ভাইরা, যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো হিন্দু হতে পারে না, তারা কোনোদিন খ্রিস্টান হতে পারে না। যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আসলে তারাই হলো জঙ্গি, তারাই হলো সন্ত্রাসবাদী, তারাই হলো আতঙ্কবাদী, তারাই হলো জঙ্গি, যে কোনো ধর্মের হোক। কিন্তু আফসোস অন্য কমিউনিটির মানুষ হলে মিডিয়া সেটাকে চেপে দেয়, কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষ হলে মিডিয়া সেটাকে খুব ভালো করে হাইলাইট করে মজা নেয়। মনে রাখবেন, কোন মুসলমানকে কেন্দ্র করে ধর্ম ধরে টানবেন না, কোন হিন্দু ভাইকে কেন্দ্র করে ধর্ম ধরে টানবেন না, কোন ইহুদিকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম টেনে টানবেন না। মনে রাখবেন প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে মানবতার কথা, ভালোবাসার কথা, উদারতার কথা, শিষ্টাচারের কথা। অনুরূপভাবে ইসলাম ধর্মে যিনি ইসলাম ধর্মে আমাদের প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতির উপরে দয়া করে না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। যে দেশকে ভালোবাসলো, আমি রাসূল বলছি মনে রাখো, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। যে মানুষকে ভালোবাসে মনে রাখো, সে যেন আমি রাসূল বলছি যে মানুষকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ আমার হুকুম কি সে মেনে নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, জি আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, চলুন আমি যে কথা বুঝাতে এতদূর চলে এলাম, আবার সে একটু আগের দিকে চলে যাই। আপনাদের সামনে আমি কি বুঝাতে চাইছিলাম যে এই মাহফিল থেকে মৃত মানুষও উপকৃত হন, লাভবান হন, আর জীবিত মানুষও এখানে কিছু এসে আল্লাহ রাসূলের কথা শুনবেন এবং সেই কথাগুলোকে মূল্যায়ন করবেন, বাস্তবায়ন করবেন। নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবে। এই জন্যই মাহফিল দেওয়া। আর মৃত মানুষ যারা কবরবাসী হয়ে গেছেন তারাও এই মাহফিল থেকে উপকৃত হন। এই জন্য এই মাহফিলে এসে দোয়া চাওয়া, বেশি বেশি করে দান করা, সাদকা করা, খায়রাত করা, এটাই হলো আমাদের কাজ। কেন প্রত্যেককে চলে যেতে হবে, তোমাদের পূর্বপুরুষ যেমন চলে গেছে তোমাকে আমাকেও একদিন চলে যেতে হবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাবরুবিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় বনু সালমা গোত্রের মানুষের আল্লাহ নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কি কোনো কাজ আর থাকবে? কোনো কাজ কি আর করতে হবে? মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে কি কোনো কাজ থাকে হুজুর? মারা যাবার পরে কি কিছু করতে হয়?
আমরা কি জানি? আমরা জানি একটা 7 দিনে একটা খানা খাওয়াতে হয়, কথা বলে না, কথা বলে না জি। আর একটা হয় 21 দিনে, আর না হলে একটা 40 কি 41 দিনে। এই 41 দিনে কেন করবে? এটার নিয়েও কিছু মানুষ আবার বিতর্কিত কথাবার্তা বলে। তো কি আছে, অসুবিধা কি আছে? 41 এ না পারলে তো 42 এ করেন। আরে 42 এ যদি না পারেন তো 43 এ করেন। 43 এ যদি না করেন তো 55 দিনের মাথায় একটা করেন। এটা তো করতে হবে রে বাবা, সব রেশানি এটা করবেন না, যে কোনো ডেটে করেন না, আপত্তি কি আছে? আপত্তি কি আছে? কিছু মানুষ এটাকে নিয়ে আবার এই যে সমস্যা, ফিতনা, 41টা কোথা পেল, 41টা কোথা পেল, সমস্যা হয়ে গেল। আরে বাবা, তুমি তোমার মেয়ের বিয়েতেও তো একটা ডেট করো না, কেউ তোমার মেয়ের বিয়ে দিলে, বিয়ে যে দেবে তার জন্য একটা ডেট করো তো না, করো না, কথা বলে নাকি না? লোককে দাওয়াত দেন যে আমার মেয়ের বিয়ে হবে, আপনারা সব আসবেন, যখন আসবেন তখন খাবেন। এরকম দাওয়াত দিলে হবে না? একটা ডেট ফিক্স করতে হবে, কথা বলে না। একটা ডেট ফিক্স করতে হবে না? আপনাকে তো বলতে হবে যে আমার মেয়ের বিয়ে হবে আগামী বাংলা মাসের 1 মাঘ, ইংরেজি মাসের এত তারিখ। একটা ডেট জানাবেন, সেইভাবে আপনি চিঠি করবেন বা ফোনে দাওয়াত দেবেন, লোকে আপনার আমন্ত্রণ বা আপনার দাওয়াত কবুল করে বা গ্রহণ করে সেই দিনে আসবে। কি কথা ঠিক কিনা? তো অনুরূপ ভাবে যখন কেউ মারা যায়, মারা গেলেও তো একটা ডেট করতে হয়। কেউ বলে ওটাকে 41-এ। এই 41-এ 2-4 জন করতে 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 এখন 41টাই রেওয়াজ হয়ে গেছে। তা বলে যদি কেউ অন্য ডেটও করে, এতে কোনো আপত্তি নেই। ইসলামে 41, 42, 43 বলে কিছু নেই। তবে অনেকে বেজোড় দিনটা পছন্দ করেন। কেন? আমার আল্লাহ বেজোড় পছন্দ করেন, তাই বেজোড় দিনটা পছন্দ করেন। অনেকে 7 দিনে করে, 21 দিনে করে, 41-এ করে। এটা কি নানা রকম মন্তব্য, নানা রকম বিতর্কিত কথা। আপনি যদি মনে করেন আমি আমার বাপের খানা 41-এ করব নি, 39-এ করব, তো 39-এ করেন, আপনি বারণ করেছেন। আর যদি 41-ই করে থাকেন তাহলে গুনাহ হবে, কে বলেছে আপনাকে? সমস্যা সমস্যা শুধু ফিতনা লাগানো ছাড়া, ফিতনা ছাড়া আর অন্য কিছু না। এমনি জাতি মার খেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই তো আজকে আমি দেখছিলাম উত্তরপ্রদেশে 40 বছরের মাদ্রাসা, পুরাতন মাদ্রাসাকে, 40 বছরের পুরাতন মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম সোশ্যাল মিডিয়া। ভারতবর্ষের মধ্যে সবথেকে যদি মাদ্রাসা বেশি ভাঙা হয়, মসজিদ যদি ভাঙা হয়ে থাকে, সেটা হলো উত্তরপ্রদেশে। সবথেকে বেশি মাদ্রাসা মসজিদ ভাঙা হয়েছে উত্তরপ্রদেশে। অথচ এর পরেও একটা শ্রেণীর মিডিয়া, একটা শ্রেণীর নেতা খালি শুধু সংখ্যালঘু 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 করে তোলপাড় করে ফেলছে। অথচ সংখ্যালঘুরা সবথেকে বেশি আজকের দিনে ক্ষতিগ্রস্ত। আজকের দিনে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। এরপরেও আপনি দেখেন শুধু সংখ্যালঘু সংখ্যালঘু করে চিৎকার করে, এরাই সবথেকে খারাপ। এরকম একটা প্রচার প্রসার চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, খুব ঠান্ডা বেরেনে চিন্তা করে দেখেন। আসেন, আমি যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, এই মিডিয়া আজকে দেখলে কিছু আপনার কি বলে রাজনৈতিক নেতা, তারা অন্য দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে চিন্তায় তাদের মাথা ব্যথা, গলা ফাটা, চিৎকার করে অন্য দেশের সংখ্যালঘুদের এই হচ্ছে সেই হচ্ছে অমুক হচ্ছে। অথচ আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না অন্য দেশের কোন সংখ্যালঘুদেরকে নিয়ে। অথচ সে দেশের সংখ্যালঘুরা বলছে আমরা যথেষ্ট সুরক্ষিত আছি, যথেষ্ট ভালো আছি। অন্য দেশের সংখ্যালঘুরা বলছে আমরা সুরক্ষিত আছি, ভালো আছি। অথচ নিজের দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, সুরক্ষিত নয়। দেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, যেভাবে নির্মমভাবে হত্যা হচ্ছে, কখনো দাড়ি টেনে মারা হচ্ছে, কখনো ট্রেনের উপরে প্রহার করতে করতে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, কখনো রাস্তায় মারা হচ্ছে, কখনো বনের ভিতরে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মারছে। শুধু তাই নয়, এই ভারতবর্ষের জমিনে কত মাদ্রাসা, কত মসজিদ, কত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার কোনো হিসাব নাই। এরপরও বলছে এদেশের সংখ্যালঘুরা খুব ভালো আছে আর অন্য দেশের সংখ্যালঘুরা মার খাচ্ছে। অথচ আমার মনে হয় সারা পৃথিবীতে যদি সমীক্ষা করে দেখা হয়, সবথেকে খারাপ অবস্থায় আছে এই ভারতবর্ষের সংখ্যালঘুরা। ভারতবর্ষের সংখ্যালঘুরা সবথেকে খারাপ অবস্থায় আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ।
আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি দেখেন, যারা জানেন ইন্ডিয়ান গেটে আজও পর্যন্ত গিয়ে দেখবেন, সেখানে এখনো পর্যন্ত সুন্দর অক্ষরে লেখা আছে, এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা বলি দিয়েছেন, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এই দেশের হিন্দু মুসলমানের নাম এখনো পর্যন্ত লেখা আছে। আপনি ইন্ডিয়ান গেটে গিয়ে দেখুন, হাজার হাজার মুসলমানের নাম পাবেন, হাজার হাজার হিন্দু ভাইয়ের নাম পাবেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। তৎকালীন সময় ব্রিটিশদেরকে তাড়ানোর পেছনে যাদের অবদান ছিল, আজকে সেই মুসলমানদেরকে ভুলিয়ে দিতে চাইছে একটা শ্রেণীর মানুষ। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ইতিহাস কখনো চাপা দেওয়া যায় না। এখন আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন, সময় একটা আসবে ব্রিটিশদেরকেও এদেশের মানুষ যেমন তাড়াতে সক্ষম হয়েছে, মনে রাখবেন সেই সময় আসবে একটা সময় যখন আপনাদেরকে মানুষ তাড়াবে, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যখন মানুষ যখন আপনাদের বিরুদ্ধে যখন মুখ খোলা শুরু করবে, আপনাদেরকে যখন তাড়াবে, ব্রিটিশরা তো পালাবার তবুও জায়গা পেয়েছে, আপনারা পালাবারও জায়গা পাবেন না। মানুষ কুত্তার মতো পেটাবে। কি কথা ঠিক বলছি না? কুত্তার মতো মানুষ পেটাবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। কারণ এদেশের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে। এই দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ, এই দেশটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এই দেশটা হলো আশফাকুল্লাহ খানের দেশ, এই দেশটা হলো রামকৃষ্ণ দেবের দেশ, এই দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, এই দেশটা হলো এই দেশটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশটা হলো খাজা গরিবি নওয়াজের দেশ, এই দেশটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দেশ। এদেশে হিন্দু মুসলমান, জি এদেশের হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। তাই রামের পাশে রহিমের ঘর, রহিমের পাশে রামের ঘর, জয়দেবের পাশে জয়নালের ঘর, জয়নালের পাশে জয়দেবের ঘর। যেখানে সত্তারের বাস, সেখানে মধুর বাস। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। আজও রামের ছেলে সাইকেলে করে রহিমের ছেলে চেপে স্কুলে যায়, আজও রহিমের ছেলে সাইকেলে করে রামের ছেলে স্কুলে যায়। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু রাজনৈতিক নেতা, কারণ তাদের কাছে আর কিছু নাই, ইস্যু একটাই, সেটা হলো হিন্দু মুসলমান। এছাড়া আর কোনো ইস্যু তাদের কাছে নাই। তারা স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারে না, চিকিৎসা নিয়ে কথা বলতে পারে না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে পারে না, হসপিটাল নিয়ে বলতে পারে না, ইউনিভার্সিটি নিয়ে বলতে পারে না। তাদের কাছে আর কিছু নাই। তাই তারা নিরুপায় হয়ে গিয়ে শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে রাজনীতি করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন, আমি রাজনীতির লোক না, রাজনীতি নিয়ে আলোচনাও করি না। আমি একেবারে নিরপেক্ষভাবে দু চারটে কথা বললাম, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে দু চারটে কথা বললাম। চলুন আসুন, আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, এই কবরবাসীদের কথা বলছিলাম। এই কবরবাসী সকলকে মরে যেতে হবে, সেই নিয়ে আমি আলোচনা করছিলাম। করতে করতে আমি এত দূর চলে এলাম। আসেন আবার সেই দিকে ফিরে যাচ্ছি। তো বনু সালমা গোত্রের মানুষটি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে কি আর কোনো কাজ, কোনো দায়িত্ব থাকবে হুজুর? আল্লাহর নবী বলেন, 5টা কাজ তোমার উপরে বর্তাবে, 5টা কাজ তোমাকে করতে হবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী ওই মানুষটিকে সেই সময় বললেন, মানুষ মারা যাবার পরে মনে রেখো আমি রাসূলুল্লাহ বলি, 5টা কাজ তোমাকে করতে হবে, 5টা কাজ তোমার উপরে বর্তাবে। আল্লাহর বান্দা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেগুলো কি কি একবার খালি বলো। আল্লাহ নবী সেই সময় বললেন, যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাবার পর
আমি রাসূলুল্লাহ বলি এক নাম্বার হলো ওই মানুষটার কথা মনে করে তোমার ওই পিতার কথা মনে করে অথবা তোমার ওই মাতার কথা মনে করে আমি রাসূলুল্লাহ বলি তার জন্য বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ দরবারে বেশি বেশি করে দোয়া করো। এটা হলো প্রথম কাজ। তোমার যে বাপ মারা গেছে, তোমার যে ভাই মারা গেছে, তোমার যে মা মারা গেছে, ভুলে যেও না, ভুলে যেও না। তার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো, চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহর দরবারে একটু দোয়া করো। ওই পিতা মাতার জন্য মনে করো, স্মরণ করো, ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দু নম্বরে কি বলে আল্লাহ নবী সেই সময় বললেন ওই মৃত আব্বার কথা মনে করে, মৃত মায়ের কথা মনে করে ভুলে যেও না যে মা তোমাকে এত ভালোবাসা দিয়েছেন, যে বাপ তোমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমার নবী সুন্দর করে বললেন মা বাপ যদি কারোর পক্ষে হয়ে যায় তার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কেন মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেন আমার রাসূলুল্লাহ বললেন তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূলুল্লাহ বলি মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো নিজের ছেলে মেয়ের জন্য। পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। কিন্তু সেই মা বাপকে আমরা আজকে কোনো মূল্যই দিই না, কোনো কদরই করি না। রোজ পাচ্ছি তো কি বুঝবে, আগে বলতে আব্বা এখন বলছে ওই বাপ, আগে বলতে মা এখন বলছে ওই মা। একদিন আসুক না শাশুড়ি আম্মা, তার কদর আলাদা হয়ে যায়, খাতির যত্ন আলাদা হয়ে যায়। একদিন আসুক না শ্বশুর আব্বা, তার কদর আলাদা হয়ে যায়, খাতির যত্ন আলাদা হয়ে যায়। কথা ঠিক কি না? কোথা থেকে খাবার নিয়ে আসবো গো? বেগমকে জিজ্ঞাসা করছে কোথা থেকে খাবার নিয়ে আসবো বলো। হারওয়াই যদি না পাওয়া যায় মগজ, তাহলে কোথায় যাবে? মগজ নিয়ে এসে খাওয়াতে হবে, বেগমের ইচ্ছা। কথা বুঝতে পারছেন না? বেগমের ইচ্ছা মানে সাংঘাতিক ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করা খুব কঠিন, আর পূরণ না করতে পারলে আরো চাপ, আরো কঠিন। কথা বলে কথা বলে না। বেগুনের চাপ আপনারা জানেন না? এরা মনে করছে বেগুনের চাপ বলছি, বেগুনের নয়, বেগমের চাপ। এরা ভাবছে বেগুনের চাপ বলছে, বেগুনের আবার কি হয়? আরে বেগুন নয়, বেগম। কথা বুঝতে পারছেন? ঘরে নেই নাকি একটা করে? কি বিপদে বলো দেখিনি, একটা করে আছে তো নাকি? আবার অনেকে দু তিনটে ঘরে রেখে দেয়। বর্তমানে একটা লি পেরেশান, আবার দু তিনটে। পুরি সর্বনাশ। যে পিটিয়ে ছাল খুলে ফেলবে, ও আগেকার দিন চলে গেছে। কি কথা ঠিক কিনা ভুল বলো? আগেকার দিনে মেনে নিত, যাকে যাক আমার স্বামী করেছে, নবী আল্লাহ রাসূলের হুকুম আছে, স্বামীর সামর্থ্য আছে, খাবার ক্ষমতাও আছে, সব দিক দিয়ে যখন ঠিক আছে তো সমস্যা নেই। এটা আগেকার দিনে চলতো। এখন মেরে ফেলবে, পিটিয়ে ছাল খুলে ফেলবে। কথা বলেন। এই যে মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখছেন না আপনারা, কি ঠিকঠাক ভাবে সংসার চালাতে পারে না তো বড় বউ পিটছে, ওদিক থেকে এসে ছোট বউ পিটছে, তারপর ওদিক থেকে এসে দেখছে মেজ বউ পিটছে, তারপরে দেখছে ওদিক থেকে এসে তার বউ পিটছে, এসে চারজন মিলে পিটিয়ে লাস্টে হসপিটাল তো দূরের কথা একেবারে থানায়। তার মানে কি লোক মারা গেল, পোস্টমর্টম করতে নিয়ে গেল, পিটিয়ে মেরে ফেলেছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয়, সোশ্যাল মিডিয়ায় দেয়। চলেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এইজন্য বলছি কথা যে এই যে বেগমের চাপ। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কোথা থেকে নিয়ে আসবো মগজ ভাজা, কোথা থেকে নিয়ে আসবো টেংরি, চিন্তায় পড়ে গেল। কেন? শ্বশুর আব্বাস টেনশনে পড়ে গেল। খাওয়ান। আবার কিছু শ্বশুর আছে তারা আবার বলবে, দেখছো গা আমার জামাই একটু খাতির যত্ন করছে, অনেকদিন পরে জামাই বাড়ি এলাম, তা আবার হুজুর যা বারণ করে দিচ্ছে, সকালবেলায় মনে হয় খাতির আলাদা হয়ে যাবে। কথা বলে
সকালবেলার খাতি আলাদা হয়ে যাবে না? কিছু শ্বশুর আছে টেনশনে পড়ে গেল, আবার কিছু শাশুড়ি আছে ওই দিক থেকে বসে বসে শুনছে, তারা বলছে দেখেছো খালি হুজুর একটু আমাকে খাও, এই কি বলে জামাই আমাকে একটু ভালো করে খাওয়াচ্ছে বলে হুজুর আবার বারণ করে দিয়ে যাচ্ছে। আমি এটা বলি আপনি আপনার, আরে বাবা আপনি আপনার শাশুড়িকে খাওয়াবেন শ্বশুরকে খাওয়াবেন, আমার রাগ হবে কেন? কিন্তু আপনার পয়সায় খাওয়াচ্ছেন। আমি আপনাকে বুঝাতে চাইছিলাম একটাই, আপনি হাদিস কোরআনের অ্যাঙ্গেল দিয়ে কোনো জায়গায় দেখাতে পারবেন না যে শ্বশুর শাশুড়ির জামানের দোয়া জামাইয়ের জন্য কবুল হবে, এটা দেখানোর কোনো সুযোগ নাই। বরং জামাইয়ের জন্য শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হতেও পারে নাও পারে, সেটা অনিশ্চিত, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু 100% আপনার জামানের দোয়া কবুল হবে আপনার জন্য আপনার পিতা মাতার। বলবেন না, এজন্য রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাসলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্যই জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ স্বয়ং নিজে রাজি, আর মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। দুনিয়ার জমিনে বাপ মার জবানের দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বুঝে 1000 আলেমকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 হুজুরকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন, আপনি আপনার মা বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দেবেন, লাল চোখ দেখিয়ে কথা বলে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসবেন। আপনি ভাবছেন যে আমার হুজুরকে দাওয়াত করে খাওয়াচ্ছি, পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াচ্ছি, ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াচ্ছি, আমার মা বাপের থেকে অনেক আমার হুজুর অনেক আল্লাহ ওয়ালা মানুষ, তার জবানের দোয়া কবুল হবে। মনে রেখে দিও, এই হুজুর, ইমাম সাহেব, হাফেজ সাহেব সবাই যদি দোয়া করে কবুল হতেও পারে নাও পারে, তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার পিতামাতা আপনার যদি একবার পক্ষে দোয়া করে দেয় 100% কবুল হয়ে যায়। পক্ষে দোয়া করলেও কবুল হয়, বিপক্ষে দোয়া করলেও কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা বারে বারে ওয়াজ শুনেছেন, জি 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 জি, বারে বারে আপনারা ওয়াজ শুনেছেন, একবার দুবার তিনবার চারবার নয়, বারে বারে ওয়াজ শুনেছেন। জি জি জি, মায়ের জবানের দোয়ায় আল্লাহ কবুল করে দিয়েছিলেন। জি জি জি, সুলতানুল আরিফিন আল্লাহ বানিয়ে দিয়েছেন মায়ের জবানের দোয়ায়। জি, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। এই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কেন? বায়জিদের মা একদিন বলেছিলেন, বাবা বায়জিদ আমাকে একটু পানি পান করাও, আমি বড্ড কি বলে, আমাকে বড্ড তেষ্টা লেগেছে, আমাকে বড্ড পিপাসা লেগেছে, আমার তেষ্টাই কলিজা ফেটে যাচ্ছে, বাবা বায়জিদ আমাকে একটু পানি পান করাও। এই ওয়াজ আপনারা একবার দুবার নয়, বারে বারে একাধিকবার শুনেছেন। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান যখন এই কথা বলেছেন, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির সমস্ত পাত্রগুলোকে চেক করে দেখলেন, পাত্রের মধ্যে পানি নাই, পাত্রের মধ্যে পানি নাই। চিন্তিত হয়ে পড়লেন, আমার মা পানি চেয়েছে আর এখন পানি নাই, কোথায় পাবো পানি? তৎকালীন সময় তো আর সেই বাড়ি বাড়ি সাবমার্সেল কল ছিল না, টিউ কল ছিল না, সাবমার্সেল কল ছিল না, বাড়ি বাড়ি সেই আপনার কি বলে পানির এরকম অ্যাভেলেবেল পানি পাওয়া যেত না, অনেক দূর থেকে কূপ থেকে পানি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ব্যবহার করতে হতো, খেতে হতো। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন একবার খালি মাকে বলেন, মা তাহলে ঘরে তো পানি নাই, আমি একটু পানি নিয়ে আসি, মা তুমি একটু রেস্ট করো, আমি পানি নিয়ে আসি। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূল রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সহ্য করতে পারলেন না, হুজুর একটা পাত্র নিয়ে অনেক দূরে চলে গেলেন পানি আনতে। হুজুর বড় কষ্ট করে অনেক দূর থেকে পানি খানা নিয়ে এলেন বাড়িতে যখন এসে পৌঁছালেন দেখতে পেলেন মা ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, মা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে।
মা বিশ্রাম করছিল, শুয়েছিল, ঘুমিয়ে গেছে। মনটা বড় খারাপ হয়ে গেল। মা একটু পানি খাওয়ার আশা করলো, ঘুমিয়ে পড়লো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, এখন যদি আমার মাকে ঘুম থেকে তুলি, না জানি আমার মায়ের কাঁচা ঘুম হয়তো বড় কষ্ট হয়ে যেতে পারে। আবার যদি আমি পানিটা কোনো সাইডে রেখে দিয়ে মাঝরাতে যখন আমার মায়ের ঘুমখানা ভাঙবে, হয়তো আমার মা পানিটা না পেলে আবার পুনরায় ঘুমিয়ে পড়বে। মা আমার না খেয়ে পানি না খেয়ে ঘুমাবে। এটা আমি বাইজির বড় কষ্ট ভোগ করি। এটা আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে। এটা আমি বাইজি সহ্য করতে পারবো না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাত থাকতে পারলেন না। চিন্তা করে দেখলেন, পানি খাবার জন্য মাকে ঘুম থেকে তুলবো, না জানি মায়ের খাটের নিচে পানিটা রেখে দেব, কি করব? টেনশনে পড়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করে দেখলেন, এই খাটের নিচে মা যেখানে ঘুমিয়ে আছে, এরই পাশে যদি কোনো একটা জায়গায় পানিটা রেখে দিয়ে মায়ের ঘুম ভাঙলে আর পানিটা পাবে না। আমার মায়ের হয়তো কষ্ট হয়ে যেতে পারে। আর এখন যদি কাঁচা ঘুম থেকে তুলে পানি খাওয়া হয়, এটাও হয়তো আমার মায়ের বড় কষ্ট হয়ে যেতে পারে। আমি বাইজি আজকে রাতটা ঘুমাবো না। আমার মা আমার জন্য কত রাত জেগে কাটিয়ে দিয়েছে। আর আমি বাইজি যদি আমার মায়ের জন্য একটা রাত যদি জেগে কাটায়, তো অসুবিধা কোথায়? এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের মাথার গোড়ায় পানি নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। আমার মায়ের ঘুমটা যখনই ভাঙবে, আমার দিকে যখনই তাকাবে, পানির কথা যখনই বলবে, আমি আর 1 মিনিট দেরি করব না, মায়ের সামনে পানিটা পৌঁছে দেব। জোরে হবে না? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সহ্য করতে পারলেন না, মায়ের মাথার গোড়ায় পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মা কখন পানি চাইবেন, মা কখন পানি খাবেন, পানি চাইবেন, এ কথা মনে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আস্তে 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 রাত অনেকটা গড়িয়ে গেল। ফজর নিকটে চলে এলো। হঠাৎ করে দেখা যায় হযরত বাইজিদ বুস্তামি হুজুরের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি সেই সময় দাঁড়িয়ে আছেন। হযরত বাইজিদ বুস্তামির আম্মা জান বললেন, বাবা ছেলে তুমি কি দাঁড়িয়ে আছো আমার জন্য? ছেলে সেই সময় বলল, ও আমার আম্মা জান, আমি মনে মনে ভাবছিলাম যদি আপনার ঘুমটা ভেঙে যায়, পানিটা যদি খুঁজে না পান বড় কষ্ট পাবেন, আর এখন কাঁচা ঘুম থেকে তুললেও বড় কষ্ট পাবেন। এজন্য মনে করে মাথার গোড়ায় আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান সহ্য করতে পারল না। একবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি বলেছো ছেলে মেয়ের জন্য 100% মায়ের দোয়া কবুল হয়ে যায়, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য ও আমার আল্লাহ আজকে আমি জননী মা, আমি জননী মা, আমার বাইজিদের জন্য দোয়া চাই। ও আমার আল্লাহ যদি তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার কাছে একটাই দোয়া চাই আল্লাহ, তুমি আমার বাইজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আমার আল্লাহ পাকের দরবারে ওই মায়ের জবানের দোয়াখানা কবুল হয়ে গেল।
কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই মা পারলে মাকে খুশি রাখবে। হে যুবক ছেলেরা, মাকে খুশি রাখবেন, বাপকে খুশি রাখবেন। কখনো তর্ক করবেন, কখনো ঝগড়া বাঁধাবেন না, তর্ক করবেন না। আপনার বাপের বয়স হয়ে গেছে 85 বছর বয়স, সামনে দাঁত ভেঙে গেছে, সুগারের রুটি, সুগারের আপনার কি বলে ডায়াবেটিসের রোগী, অসুস্থ মানুষ, হয়তো খিটখিটে হয়ে গেছে, এমন কিছু কথা আপনাকে বলে দিয়েছে, আপনাকে বড় খারাপ লেগে গেছে। আপনি তর্কে জড়াবেন না, পারলে একটু বাইরের দিকে চলে যান, বাইরের দিকে চলে যান। আবার বাপের যখন রাগ মিটে যাবে তখন বাপের কাছে এসে বলেন, আব্বা আমি তোমাকে এই কথাটা বলছিলাম, ভালো কথা বোঝাবার চেষ্টা করছিলাম, আব্বা তুমি একটু চিন্তা করে দেখো তো, এটা করলেই মনে হয় ভালো হতো। নিশ্চয়ই আপনার বাপ আপনার কথাতে সম্মতি দেবে, কিন্তু বাপের সঙ্গে তর্কে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে যাবেন না, মায়ের সঙ্গে তর্ক করে জাহান্নামের রাস্তা যেন ক্লিয়ার করতে যাবেন না। কিছু কথা বুঝতে পারছেন? জি জি জি। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মাকে, আমার বৃদ্ধা মাকে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা, হুজুর আমি আমার মাকে পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, শোনো, হক আদায় তো দূরের কথা, আমি রাসূল বলছি